এই গেছে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা ঘুরতে যাব, সাইমন আসবে তাই বসেছিলাম। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সাইমন চলে। তারপর আমি আর সাইমন চলে আসি রমজানদের বাড়িতে। এখানে এসে দেখি ফয়সালও তার বাইক নিয়ে চলে এসে। তারপর রমজানকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে আমরা চার বন্ধু মিলে ভাবতেছিলাম কোন জায়গায় আজকে ঘুরতে যাওয়া যায়। অবশেষে আমরা চারজন মিলে সিদ্ধান্ত নিলাম জামবাড়ি অ্যামাজন জঙ্গলে যাব। তারপর আমরা চারজন বাইকে করে রওনা দিয়ে আমাদের গন্তব্যস্থলে। রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ দেখি একটা ব্রিজ ভাঙা, তার কারণে আমাদের বাইকটা নিচে দিয়ে নামিয়ে আনতে হলো। তারপর আমরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি মেন রাস্তা। রাস্তাটাও দেখতে অনেকটাই সুন্দর, কারণ রাস্তার পাশে সারি সারি তাল গাছ ছিল। তারপর আমরা রাস্তা দিয়ে চলতে চলতে কিছুক্ষণ পরে আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে আসি। তারপরে ফয়সাল বাইকটাকে দাঁড় করিয়ে কিছু ছবি তুলে নিই। ছবি তোলা শেষ করে বাইক নিয়ে রওনা দিয়ে আবার সেই গন্তব্যস্থলের। আমি আপনাদেরকে এখানে আসার লোকেশনটা বলে দিই। কুমিল্লা শহর থেকে আসতে হলে চাঁদপুর ব্রিজ ধরে বাসমঙ্গল বাজারে আসতে হবে। বাসমঙ্গল বাজার থেকে একটা অটো রিক্সা নিয়ে চলে আসতে হবে জামবাড়ি মসজিদ। তারপর এখানে আসলে আপনারা অ্যামাজন জঙ্গল দেখতে পারবেন। আপনাদেরকে লোকেশন বলতে বলতে আমরা চলে এসেছি গন্তব্যস্থল। এখানে আসলে বড় একটা বট গাছ, মসজিদ এবং কি পাশে একটি মাজারও দেখতে পাই। তারপর আমরা অ্যামাজনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসি অ্যামাজন জঙ্গলের ভেতর। আসলে জঙ্গলটা অনেকটা নিরিবিলি পরিবেশ এবং কি আবহাওয়া অনেকটাই শুষ্ক। এখানে ফয়সাল তার ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করে। তারপর আমরা জঙ্গলের ভেতরের দিকে হাঁটা শুরু। এখানে এসে দেখা মিলে যায় বাপ্পারাজের সাথে। বাপ্পারাজটা আর কেউ নয়, আমার বন্ধু রমজান। সে বাপ্পারাজের মতো দৌড়ে দৌড়ে টিকটক বানায়। জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে এখানকার একটা মাঠে, যেখানে কিনা বিকেল হলে ফুটবল খেলা। আর এই মাঠটা ইন্ডিয়া বর্ডারে খুব কাছে। তারপর সেখানে আমরা কিছু ছবি তুলে রওনা দিয়ে আবার আমাদের বাড়ি আসার উদ্দেশ্যে। আমাদের বাড়িতে আসতে হলে যেহেতু বুরচুং বাজার দিয়ে আসতে হয়, তাই আমরা একটা দোকানে চলে যাই মুড়ি মাখা খাওয়ার। তারপর আমরা চারজন বসে বসে কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসে আমাদের সামনে মুড়ি মাখা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি বাড়িতে।